ফেলে দেওয়া নারকেলের ছোবলা দিয়ে তৈরি হচ্ছে শক্তিশালী সুতো, যা বিক্রি করে মাসে আয় হচ্ছে হাজার হাজার টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও যশোরের মনিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম অসিঙ্গারের নারীরা এই অসাধ্য সাধন করেছেন। যে বস্তুটিকে আমরা সচরাচর আবর্জনা মনে করে ডাস্টবিনে ফেলে দিই কিংবা উনুনের জ্বালান হিসেবে ব্যবহার করি, সেই নারকেলের ছোবলাই আজ এই অঞ্চলের গ্রাম নারীদের ভাগ্য পরিবর্তনের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ বান্ধব এই উদ্যোগ তাদের করে তুলছে স্বাবলম্বী। যশোরের এই নির্বুত পল্লীতে পা রাখলেই দেখা যাবে এক অদ্ভুত কর্মযজ্ঞ। বাড়ির আঙিনায় বসে পরম মমতায় নারকেলের গোসা থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছেন গৃহবধূরা। এই গল্পের প্রধান কারিগর নূর জাহান বেগম। গত প্রায় 40 বছর ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত। শৈশবে বাবা মায়ের হাত ধরে যে কাজের হাতেখড়ি হয়েছিল, আজ জীবন পর্যন্ত বেলায় এসে সেটি তার জীবনের প্রধান অবলম্বন। নূরজাহান জানান, এক সময় এই ছোবলা ছিল সম্পূর্ণ অবহেলিত, কিন্তু এখন তা মহামূল্যবান সম্পদে পরিণত হয়েছে। এই সুতো তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত চমকপ্রদ এবং কিছুটা শ্রমসাধ্য। প্রথমে নারকেলের ছোবড়া সংগ্রহ করে তা বড় বড় পাত্রে বা জলাশয়ে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখা হয়। এতে শক্ত আঁশগুলো নরম হয়ে আসে। এরপর ভেজলা ছোবলাগুলোকে পিটিয়ে আঁশ আলাদা করার পালা। এই জন্য ব্যবহার করা হয় লোহার হাতলযুক্ত বিশেষ ধরনের মুখর। সজোরে আঘাতে আঁশগুলো যখন ঝুরঝুরে হয়ে যায়, তখন সেগুলোকে রোদে শুকিয়ে ঝকঝকে সোনালী রঙে রূপান্তর করা হয়। শুকিয়ে যাওয়া এই আঁশগুলো পরবর্তী ধাপে বিশেষ চরকা বা পায়ে চালিত মেশিনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চিকন ও মজবুত সুতায় পরিণত করে। অসিঙ্গার গ্রামের নারীদের এই উদ্যোগ আজ একটি কুটির শিল্পের রূপ নিয়েছে। নূরজাহানদের মতো অনেক নারী এখন এই কাজ করে নিজের সংসার সামলাচ্ছে। তারা প্রতিদিন 15 থেকে 20 কেজি সুতা উৎপাদন করতে পারে। উৎপাদিত এই সুতোর চাহিদা বাজারে ব্যাপক। মূলত দড়ি, ম্যাট বা পাপোশ তৈরির কাঁচামাল হিসেবে এই সুতো ব্যবহৃত হয়। গুণগত মানের উপর ভিত্তি করে এই সুতোর দাম নির্ধারিত হয়। ভালো মানের সুতো প্রতি কেজি 500 থেকে 600 টাকা বিক্রি হয়, আর সাধারণ মানের সুতো 300 থেকে 400 টাকা কেনা বেচা হয়। নূরজাহান গর্ব করে বলেন, এখন তিনি মাস শেষে প্রায় 20,000 টাকার বেশিও আয় করছেন। এই আয়ের প্রভাব পড়েছে গ্রামের আর্থসামাজিক অবস্থায়। গ্রামের অন্য নারীরা এখন অবসরে ঘরে বসে না থেকে এই সুতো তৈরিতে আগ্রহী হচ্ছেন। রান্নাবান্না এবং ঘরের যাবতীয় কাজ শেষ করে তারা যখন সরকার নিয়ে বসেন, তখন এটি তাদের ক্ষমতায়নের প্রতীক হয়ে দাঁড়ান। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এই সুতো এখন দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে নারকেলের আঁশ দিয়ে তৈরি পণ্যের বিশ্বজুড়ে যে চাহিদা বাড়ছে, তার ক্ষুদ্র এক বিপ্লব গড়ে চলেছে যশোরের এই অসিঙ্গার গ্রামে। পরিবেশ রক্ষায় এই উদ্যোগের গুরুত্ব অপরিসীম। প্লাস্টিকের তৈরি দড়ি বা সুতো যেখানে পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি করে, সেখানে নারকেলের এই আঁশের সুতো সম্পূর্ণ পচনশীল ও পরিবেশ বান্ধব। একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা সহজ হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। গ্রামের সাধারণ মানুষদের মতে সরকার বা কোনো সংস্থা যদি তাদের এই কাজে আরও উন্নতি, প্রযুক্তি বা ঋণের সুবিধা প্রদান করত, তবে এই শিল্প আরও অনেক দূরে এগিয়ে যেত। আজ শহরের এই অবহেলিত নারকেলের ছোবলাই হয়ে উঠেছে শত শত নারীর স্বপ্ন জয়ের মাধ্যম। নূরজাহানের হাতের জাদুতে ময়লা আবর্জনা থেকে তৈরি হওয়া সেই সোনালী সুতোই এখন তাদের জীবনের অন্ধকার দূর করতে নতুন আশার আলো দেখাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।